এসএসসি ইস্যু নিয়ে উত্তাল রাজ্য, দফা দফা চলছে বিক্ষোভ আন্দোলন। এই আবহে বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে পথে নামল পশ্চিমবঙ্গ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এই ইস্যুতে কলেজ স্কোয়ারে প্রতিবাদ সভা করেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। আমাদেরকে যে সানমানিক দেওয়া হয় তার কোনো একটা নির্দিষ্ট ডেট বা তারিখ নাই। কখনো 2 মাস অন্তর, কখনো 3 মাস অন্তর, কখনো 4 মাস অন্তর দেওয়া হয় এবং খুবই ন্যূনতম। আজকে বলুন দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে একজনকে দেওয়া হয় যে টিআইসি, তাকে দেওয়া হয় 14,000 টাকা, MA পাসকে দেওয়া হয় 12,000 টাকা, BA পাসকে দেওয়া হয় 6,000 টাকা, ক্লার্ককে দেওয়া হয় 5,500 টাকা, আর পিএমকে দেওয়া হয় 5,500। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তারা কি খেয়ে কি পরে টিকে থাকবে? দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরবর্তী আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। দরকার হলে আমরা কালীঘাট অভিযান করব, দরকার হলে আমরা নবান্ন অভিযান করব, দরকার হলে আমরা ডিএমই অবস্থা কলকাতা সল্টলেকে যাব, দরকার হলে আমরা আমরণ অনশন করব। পশ্চিমবঙ্গ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে কলেজ স্কোয়ারে তারা প্রতিবাদ সভার আয়োজন করেছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাওয়াগুলি পূর্ণ হচ্ছে এখানে তারা অবস্থান বিক্ষোভ করবেন, প্রয়োজনে আমরণ অনশনের ডাক দেবেন। পাশাপাশি তারা নবান্ন অভিযান এবং কালীঘাট অভিযানেরও হুঁশিয়ারি দিলেন। তাদের একাধিক দাবি দাওয়া রয়েছে, তার মধ্যে প্রধান দাবি যে নন এডেড মাদ্রাসাগুলি রয়েছে তাদেরকে পূর্ণ এডেড মাদ্রাসার সম্মান দিতে হবে। পাশাপাশি যারা শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের যে সাম্মানিক দেওয়া হয় তার সাম্মানিক বৃদ্ধি করতে হবে। প্রসঙ্গত এসএসসি ইস্যুতে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। আর এবার বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মাদ্রাসার শিক্ষকরা পথে নামায় রাজ্য সরকারের ওপর চাপ বাড়ল বলেই মনে করছে শিক্ষা মহল। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।